আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা নাস্তার রেসিপি শেয়ার করব। সুজি আর আলু দিয়ে কিন্তু খুব সহজেই এই নাস্তাটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল। আর তারপর তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিব 1 চামচ জিরা। আর তারপর আমি এখানে দিয়ে দিব কালো সরিষা আর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো দিয়েছি। চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। অবশ্যই চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবে। আমি এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিব প্রায় 2 মিনিটের মতো। আর হ্যাঁ, এখানে চাইলে কিন্তু তোমরা কালো জিরাটাও দিতে পারো। আমি কিন্তু এখানে কালো জিরাটা স্কিপ করেছি, এখানে আমি সরিষাটা দিয়েছি। যাই হোক, এটাকে কিন্তু খুব ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি হাফ কাপের মতো জল দিয়ে দিব। জলটা দিয়ে আরও একটু হালকাভাবে নেড়েচেড়ে নিলাম। জলটা যখন ঠিক এইভাবে ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো সুজি দিয়েছি। আর সুজিটা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এখানে সুজিটা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু জলটা একদমই শুকিয়ে আসবে। আর তারপর ঠিক এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা আঠালো ভাব চলে আসবে। সেই পর্যায়ে কিন্তু সুজিটাকে আমি নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছ কতটা শুকিয়ে এসেছে। এখন কিন্তু সুজিটাকে আমি নামিয়ে ফেলবো। সুজিটাকে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু এখানে আমি একটা সিদ্ধ আলু গ্রেট করে দিব। আসলে নাস্তাটা বানানো কিন্তু একবারে ইজি। যদি সকল টিপস ফলো করো, তোমাদের নাস্তাটাও কিন্তু একদম পারফেক্ট হবে। একটা সিদ্ধ আলু আমি এখানে গ্রেট করে দিয়েছি। আর তারপর আমি এখানে দিয়ে দিলাম ময়দা। এখানে আমি প্রায় 1/4 কাপের মতো ময়দা দিয়েছি। আর তারপরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে ময়দাটা কিন্তু আরো একটু লাগতে পারে, সেটা কিন্তু পরিমাণ বুঝে তারপরে দিতে হবে। আমি কিন্তু এখান থেকে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর তারপর হাতে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি, যেন হাতে লেগে না যায়। ডোটা কিন্তু বেশ আঠালো টাইপের হবে। হাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে। আর তারপর এখান থেকে কিন্তু পছন্দ মতো শেপ দিয়ে নাস্তাগুলো বানিয়ে ফেলতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে অন্য কোনো শেপ দিয়েও নাস্তাগুলো বানিয়ে ফেলতে পারো। আমি এখানে কিছুটা ফ্রোজেন করে রেখে দিব, আর কিছুটা কিন্তু আমি এখনই ভেজে নিব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে এখানে আমি এক এক করে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আছে মিডিয়াম টু লো হিটে। মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। কোনোভাবেই কিন্তু হাই হিটে রাখা যাবে না। হাই হিটে রাখলে কিন্তু ওপরে আগেই কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। আর নাস্তাগুলো ভাজতে কিন্তু সময়টা একটু বেশি লাগবে, যেহেতু লো হিটে রেখে এটাকে ভাজা হচ্ছে। আর এই সুজি আর আলু দিয়ে কিন্তু আগেও আমার চ্যানেলে বা পেজে আরো অনেক রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। এই সুজি আর আলুর নাস্তাগুলো কিন্তু খেতে অসম্ভব পরিমাণ মজা হয়। আশা করছি ভিডিওগুলো সবার কাছে ভালো লাগবে। আর যারা যারা ট্রাই করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। যাই হোক, এগুলোকে কিন্তু নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথম পর্যায়ে কিন্তু আমি প্রায় 3 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি, তারপরে কিন্তু উল্টে দিয়েছি। 3 মিনিট পরে এটাকে প্রথম পর্যায়ে আমি উল্টে দিয়েছি। আর অন্য সাইডে কিন্তু খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে। যখন আমার কাঙ্ক্ষিত কালারটা চলে আসবে তখনই কিন্তু আমি এটাকে তুলে ফেলবো। মানে যখন ঠিক এরকম সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখনই কিন্তু এগুলোকে তুলে ফেলতে হবে। নাস্তাগুলো দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু এর থেকেও বেশি মজাদার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশেই থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দেই। যাই হোক, এখন আমি তোমাদেরকে নাস্তাগুলো ভেঙেও দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর আমার ছেলে কিন্তু নাস্তাগুলো ভীষণই পছন্দ করেছে। সকল টিপস ফলো করলে তোমাদের রেসিপিটাও কিন্তু একদম পারফেক্ট হবে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।